হেয়ারিং নিয়ে একদিকে যেমন খারাপ খবর রয়েছে, অন্যদিকে খুশির খবরও ঘোষণা করলো নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন হিয়ারিং নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে আবারও নতুন করে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়িতে। তো বন্ধুরা, এই মুহূর্তে হিয়ারিং নিয়ে একটি বড়সড় খারাপ খবর রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খুশির খবরও কিন্তু ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে প্রথমত আমরা হিয়ারিং নিয়ে, অর্থাৎ এসআইআর এর এই মুহূর্তে যে হিয়ারিং প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, ধরুন একটি খারাপ খবর রয়েছে, সেই খবরটি আপনাদেরকে দেখিয়ে দেব এবং পরিষ্কার জানিয়ে দেব যে কি খারাপ খবর এবং বাংলার মানুষরা কেন বড়সড় সমস্যায় পড়তে চলেছে এবার এই হিয়ারিংকে নিয়ে এসআইআর এর, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তারপর আমরা সুখবরটি অর্থাৎ খুশির খবরটি নিয়ে আলোচনা করব। দেখুন, এসআইআর এর যেসব কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছে তা নিয়ে বিস্তর অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন বাগনানের AERO। তার অভিযোগ, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অর্থহীন এবং দেশের একটা বড় অংশ প্রান্তিক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। অর্থাৎ দেখুন, এখানে AERO, বাগনানের যে AERO রয়েছে, তিনি কিন্তু এই মন্তব্যটি করেছেন। এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আবারও যে ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে না, এই সমস্ত ভোটারদের একটি বড় অংশ, এটি প্রান্তিক শ্রেণীর বড় অংশ কিন্তু বাদ পড়ার সমস্যা রয়েছে। তাই তিনি নিজেকে AERO পদ থেকে একদম রেজিগনেশন দিতে চাইছে। দেশের মানুষের সঙ্গে এবং দেশের সঙ্গে বেইমানি করতে পারবেন না তিনি। তাই এসআইআর এর কাছ থেকে অব্যাহত চেয়ে বাগনান বিধানসভা কেন্দ্রের AERO মৌসুম সরকার পদত্যাগপত্র পাঠালেন সংশ্লিষ্ট EROর অচিন্ত কুমার মণ্ডলকে। গত 8ই জানুয়ারি বুধবার তিনি, দেখুন পরিষ্কার বলেছে, গত 8ই জানুয়ারি বুধবার তিনি এই চিঠি দিয়েছেন। এই ব্যাপারে AERO অচিন্ত মণ্ডল চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু পাঠিয়েও দিয়েছেন। মৌসুম সরকারের একটাই কথা যে বাগনান 2 নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অফিসার তিনি। আগামী 14ই জানুয়ারি বাগনান 2 নম্বর ব্লক থেকে শুরু হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানি। সংখ্যাটা ব্লকে প্রায় 24,000। তার আগেই EROর কাছ থেকে অব্যাহত চাইলেন মৌসুম বাবু। কারণ হিসাবে তিনি চিঠিতে জানান, লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান ভুল কথা বলা হচ্ছে, যেটা 2002 সালে ছিল, পরে সাধারণ মানুষ জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনেই 8 নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধনও কিন্তু করেছেন। সেই কারণে নামের বানান গড়মিল পাওয়া যাচ্ছে। বয়স ভুলের ক্ষেত্রেও একই ব্যাপার রয়েছে। AEROর পদ থেকে ইস্তফা পত্র বাগনানের মৌসুম সরকারের। এ বিষয়ে মৌসুম বাবু বলেন, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি মনে করি যে এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো অর্থ নেই। বড় অংশের মানুষ এবং প্রান্তিক শ্রেণীর মানুষের ভোট বাতিল করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির সমাধানের ক্ষেত্রে যে 12টা নথি চাওয়া হয়েছে, এই অংশের মানুষের কাছে সেগুলোই কিন্তু নেই। তাদের কাছে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড ছিল, যেগুলো নেওয়া হচ্ছে না। এতে একটা বড় শ্রেণীর মানুষ এবং প্রান্তিক শ্রেণীর মানুষ কিন্তু বিপদে পড়বেন। এখানেই বিবেক দংশনে ভুগছেন AERO মৌসুম সরকার। তিনি বলেন, আমি আমার এই EROর পদ থেকে দায়িত্ব পালন করতে পারছি না, আমি এই পদের দায়িত্ব থেকে অব্যাহত চেয়েছি। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু প্রতিবেদনটি পরিষ্কারভাবে কেন পড়ে শোনালাম জানেন? এই যে ভোটার ভেরিফিকেশনের যে হিয়ারিং পর্ব চলছে, এখানে সবথেকে কারা বাদ যাবে জানেন? সেই সমস্ত দুর্বল এবং সাধারণ মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ, যাদের কাছে উপযুক্ত নথি নেই কিন্তু তারা বৈধ ভারতের নাগরিক, তারপরেও কিন্তু তাদের একটা বড়সড় সমস্যা হতে পারে। কেননা ধরুন, আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরুন আপনি ভারতের বৈধ নাগরিক,
নাগরিক। 2002 সালের আপনার বাবার নাম দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু 2002 সালে আপনার বাবার নামের যদি কোনো স্পেলিং ভুল থাকে সেটা আপনার বাবা ঠিক করে নিয়েছে। পরবর্তীতে আপনার জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে স্কুলের ডকুমেন্টস, আপনার সমস্ত কাগজপত্রে শুধুমাত্র সঠিক যে নামের স্পেলিং রয়েছে আপনার বাবার সেটি রয়েছে। সেক্ষেত্রে আপনি এবার প্রমাণ করবেন কি করে? আধার কার্ড তো নেওয়া হচ্ছে না, ভোটার কার্ডও নেওয়া হচ্ছে না, রেশন কার্ডও নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো ডকুমেন্টসও না থাকে, আপনার বাবার নামে 2002 সালের লিস্টে রয়েছে, বানাম ভুলের কারণে আপনি কিন্তু বাতিল পড়ছেন, আপনার কাছে অন্য কোনো ডকুমেন্টস নেই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছাড়া বা রেশন কার্ড ছাড়া, তখন আপনি কি করবেন? সমস্যায় তো পড়বেন, তাই তো? দেখুন, আপনার রেশন কার্ডও রয়েছে, পাশাপাশি আপনার জন্ম সার্টিফিকেটও রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, সমস্ত ডকুমেন্টসই রয়েছে। আমি মেনে নিলাম আপনার সমস্ত ডকুমেন্টস রয়েছে, কিন্তু আপনার বাবার নামের যে ভুল যেটি রয়েছে সেটি তো আপনার ডকুমেন্টসে নেই, সঠিক নামটি রয়েছে। সেক্ষেত্রে কিভাবে প্রমাণ করবেন যে ওই ব্যক্তি আপনার বাবা? সেক্ষেত্রে তো কিন্তু বড়সড় একটা সমস্যায় তৈরি হতে পারে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। সেটাই কিন্তু বাগনানের AERO যে মৌসুমবাবু, তিনি কিন্তু এটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখেছেন। তিনি বলেছেন যে এই যে সাধারণ লোকরা বা প্রান্তিক লোকরা এই SIR এর লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় একটা বড় সংখ্যা বাতিল পড়তে চলেছে, বা আমার এই ব্লকে 24,000 এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছে, তাদের মধ্যে অনেকেই বাতিল পড়তে পারে। তো আমি এটা করতে পারবো না, তাই আমি AEROর পদ থেকে ইস্তফাপত্র চাইছি। এই নিয়ে কিন্তু তিনি EROর কাছে ইস্তফাপত্রও দিয়েছেন, যেটা আমি অন স্ক্রিনে এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আপনারা অন স্ক্রিনে পরিষ্কার দেখতেও পারছেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম SIR এর হিয়ারিং যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই সমস্যা কিন্তু বেড়েই চলেছে। কখনো জমির দলিল অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কখনো জমির দলিল যদি দিতে যায় তাদেরকে বলছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট আবার চলছে না, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট চলছে না, কোথাও কোথাও স্কুল সার্টিফিকেটও দেখতে চাইছে না। মাধ্যমিকের অ্যাডমিটও নিয়ে একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিটও গ্রহণ করা হচ্ছে না। তো এই যে সমস্যাগুলো হচ্ছে SIR এর হিয়ারিং নিয়ে, তার জেরে কিন্তু সাধারণ এবং প্রান্তিক লোকের যারা সাধারণ ব্যক্তি রয়েছে তাদেরই কিন্তু একটা বড়সড় সমস্যা হতে পারে। এবং সেই সমস্ত ভোটাররাও, বৈধ নাগরিকরাও, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, মিলিয়ে দেখবেন, বৈধ নাগরিকরাও কিন্তু SIR এর হিয়ারিং থেকে বাতিল হতে পারে। তাদেরকে আবার নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে নিজেদের কিন্তু নাম তুলতে হবে। এই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আসুন এবার সুখবরটি জানিয়ে দিই আপনাদেরকে। আপনারা জানেন ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট না হলেও CAA এর যে নাগরিকত্ব সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, গ্রাহ্য করা হবে। মতুয়াদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর। পাশাপাশি যারা রাজ্যের বাইরে থাকেন, এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি, যারা রাজ্যের বাইরে থাকেন, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, কাজের সূত্রে হোক, বা যে সমস্ত সেনাবাহিনীতে কাজ করেন, সরকারি কর্মচারী রয়েছেন, PSU কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে আর সশরীরে উপস্থিত হতে হবে না হিয়ারিংয়ে। আপনার পরিবারের কেউ আপনার ডকুমেন্টস নিয়ে যদি হিয়ারিংয়ে যায় তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, একজন কমেন্ট করেছিলেন যে অনলাইনে পোর্টালে কিভাবে ডকুমেন্টস আপলোড করব। দেখুন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনারের তরফ থেকে অনলাইনে যে ডকুমেন্টস আপলোড করা যাবে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে হিয়ারিংয়ের, সেটি নিয়ে কিন্তু কোনো রকম পোর্টাল এখনো পর্যন্ত দেয়নি। আচ্ছা, এই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলে দিয়েছে আপনার নির্দিষ্ট যে BLO রয়েছে, BLOর সঙ্গে আপনারা যোগাযোগ করে তার হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু ডকুমেন্ট পাঠাতে পারেন। BLOরা ভেরিফিকেশন করলেই কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আমি ইতিমধ্যেই দেখলাম, BLOর কাছ থেকেও শুনেও নিয়েছি যে BLO অ্যাপে নাকি 2টি অপশন যুক্ত করা হয়েছে, এবং একটি অপশন রয়েছে এই যে ডিসক্রিপেন্সির আবারও ম্যাপিং করার একটি অপশন যুক্ত হয়েছে, এবং সেই অপশনে গিয়ে আবার নতুন করে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদের নতুন করে ছবিও আপলোড করার অপশন রয়েছে। তারা কিন্তু সেগুলো আপলোড করতে পারে, এটা কিন্তু আমি BLOর কাছ থেকে শুনেছি এবং আমি কিন্তু দেখেও নিয়েছি, তাই আপনাদেরকে এই আপডেটটিও জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।